ইনজেকশন দিতে আমরা কেন ভয় পাই? আমরা এক দুজন না, আমাদের ভিতরে প্রায় সবাই রয়েছে যারা ইনজেকশন বা শরীরে নিডেল ঢুকানোকে অনেক বেশি ভয় পায়। রক্ত দিতে আমাদের কোনো আপত্তি থাকে না, বাট অনেকের দেখা যায় রক্ত দেওয়ার থেকে নিডেলে বেশি ভয় পায়, যে কারণে তারা রক্ত দিতে আগ্রহী হয় না। তো নিডেল কেন আমাদের ভয়, বা সুই ফুটাতে আমাদের শরীরে খুব বেশি কেন ভয় পাই আমরা? নাম্বার 1, সার্ভাইভাল ইনস্টিংক্ট। আদিম যুগ থেকে আমাদেরকে বাঁচার জন্য, পৃথিবীর সাথে, পরিবেশের সাথে মিশে থাকার জন্য অনেক কিছু অ্যাডাপ্ট করতে হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে আমরা সবসময় শার্প অবজেক্টকে অ্যাভয়েড করার ট্রাই করছি। কারণ দেখা গেছে যখনই শার্প অবজেক্ট আমাদের শরীর আশেপাশে আসে, তখন এটা দিয়ে আমাদের ক্ষতি সাধন হয়, কেটে যায়, ঢুকে যায়, এবং এটা ব্যথা পাওয়ার এক্সপিরিয়েন্স তৈরি হয়। দ্যাট ইজ হয় আদিম যুগ থেকে আমাদের ডিএনএ তে এটা ধীরে ধীরে অ্যাটাচড হয়ে গেছে যে উই শুড অ্যাভয়েড শার্প অবজেক্ট। নিডল একটা শার্প অবজেক্ট, অনেক সরু, চিকন, এবং এটা ঢুকে যেতে পারে শরীরে যে কোনো মুহূর্তে। দ্যাট ইজ হয় আমাদের শরীর ডিএনএ এর তথ্য অনুযায়ী এটাকে অ্যাভয়েড করতে চায়। নাম্বার 1। নাম্বার 2, ব্যাড পাস্ট এক্সপিরিয়েন্স। ছোটবেলা থেকে আমরা যখন বড় হই তখন আমাদের সাথে অনেক কিছুই হচ্ছে, তার ভিতরে হচ্ছে আমরা আস্তে আস্তে শিখতেছি কোনগুলো ভালো, কোনগুলো খারাপ। যত বড় হচ্ছি নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা করি। তার ভিতরে একটা এক্সপিরিয়েন্স আমাদের এমন হতে পারে যে আমরা ছোটবেলা থেকে হয়তো কখনো কোনো বস্তুর সাথে ধাক্কা লাগছে এবং বুঝছি যে এই বস্তুতে ধাক্কা লাগলে আমাদের ব্যথা লাগতে পারে। দেন কখনো এরকম হয়েছে কোনো একটা সুই ফুটছে হাতে, আমরা বুঝছি যে দ্যাটস ভেরি ডেঞ্জারাস টু আস। এইভাবে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের কারণে আমরা বুঝতে পারি এটা আমাদের জন্য বিপজ্জনক, আর এটা আমাদের জন্য বিপজ্জনক না। তো এই যে ব্যাড এক্সপিরিয়েন্স, এটার কারণে আমাদের ভিতরে অনেকে নিডলকে ভয় পায়। ফিয়ার অফ পেইন। ব্যথাকে সবাই আমরা ভয় পাই। ব্যথার মাত্রা কেমন হবে এটা না জেনেও ব্যথার নাম শুনলেই ভয় পাই। তো বিষয়টা এরকম যে নিডল ঢুকালে ঠিক কতটা আমার ব্যথা লাগবে উই ডোন্ট নো, এবং উই ক্যান্ট অ্যাজিউম। আমরা আসলে আগে থেকে বুঝতে পারি না যে ইট ক্যান হার্টস, বাট কত মানে বেশি ব্যথা লাগবে উই ক্যান্ট প্রিজিউম বা অ্যাজিউম। নাম্বার 4, লস অফ কন্ট্রোল। এটা কি ইম্পর্টেন্ট জিনিস এবং মজারও। যখন আমাদেরকে সুই ফোটানো হয় বা ইনজেকশন দেওয়া হয় তখন উই আর হেল্পলেস, বাট যে সুই ফুটাচ্ছে তিনি কন্ট্রোল থাকেন। তার মানে আমার কন্ট্রোলটা অন্য কারোর উপরে চলে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই হি ক্যান কন্ট্রোল আস। এই যে ধারণাটা, এটা আমাদের ন্যাচারাল হ্যাবিটকে প্রশ্নবিদ্ধ করে এবং উই ফিয়ার। তো ভ্যাসোভেগাল রেসপন্স বা নিডল ফেয়ারটা কি অ্যাকচুয়ালি? ভ্যাসোভেগাল রেসপন্স বা নিডল ফেয়ারটা হচ্ছে নিডলকে দেখেই ভয় পাওয়া। এটা যে ব্যথা লাগবে বা এমন কিছু না জেনেই নিডলকে দেখলে অনেকেরই ভয় পায়। অনেক বাচ্চাদের দেখবেন যে তারা জানে না যে এটা ব্যথা লাগবে না, বাট নিডলকে দেখে ভয় পায়। নিডলকে দেখে ভয় পাওয়াটা এটা হতে পারে ডিএনএ গত অথবা হতে পারে এক্সপিরিয়েন্স গত। অনেকের আগে থেকে এটাকে ভয় লাগতে পারে, অথবা অনেকে এক্সপিরিয়েন্সের কারণে এটাকে ভয় পেতে পারে। আর এর কারণে কি হতে পারে? বমি পেতে পারে, সে ডিজিনেস অনুভব করতে পারে, ব্লাডি ভিশন, কোল্ড হ্যান্ডস, এগুলো তার হতে পারে। এবং এর থেকে বাঁচার জন্য ডাক্তাররা কি করে বা নার্সরা কি করে, যখন নিডল দেখানো সময় হয় তখন সে বলে যে অন্যদিকে তাকাও, বা তোমার সাথে গল্প করে সে নিডল থেকে তোমার মাইন্ডটাকে অন্যদিকে রাখে বা চোখটাকে অন্য রেখে, দেন সে সুইটা ফুটায়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সোশ্যাল ইনফ্লুয়েন্স। এটা কি? ছোটবেলা থেকে আমাদেরকে বিভিন্ন জিনিস শেখানো হয়, এবং আমরা যদি খারাপ কাজ করি আমাদের ভয় দেওয়া হতো ছোটবেলায়, যে এটা করিস না তাহলে কিন্তু ওই হবে। তার ভিতরে এরকম একটা ছিল যে এরকম যে ভাত খাবি নাহলে কিন্তু সুই ফুটাই দিব বা ইনজেকশন দিয়ে দিব। এটা আমাদের বাবা অনেক সময় করে। এর কারণে অনেক সময় আমাদের নিডল বা সুই বা ইনজেকশনে ভীতি তৈরি হতে পারে। এক্সপিরিয়েন্সটা আমাদের ভিতরে বা এই ধারণাটা আমাদের ভিতরে খুবই বদ্ধমূল হয়ে যায়, এবং বড় হয়েও আমরা এটাকে ভয় পেতে থাকি। ছোটদের দেখা যায় নিডল ফোবিয়াটা বেশি, বা এই ইনজেকশন নেওয়ার বিষয়টাকে তারা অ্যাভয়েড করতে চায়। বড় হলে আস্তে আস্তে এটা ভালো বা সুন্দর বা ঠিক হতে থাকে। তো অনেকের ক্ষেত্রে এটা তারা ক্যারি করে, তাদের অ্যাডাল্টহুডে এসেও তারা নিডল বা ইনজেকশনকে ভয় পেতে পারে।